প্রচন্ড রৌদ্র, বালু, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে। একদিন দুই দিনের তো আর সফর না, 1000 কিলোমিটার রাস্তা, দিনের পর দিন, রাতের পর রাত। আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, সাথে কোনো খাবারও নাই, পানিও নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা, যেখানে যায় আমরা একটু কিছু সময় বিশ্রাম নিব, একটু পানি টানি খাবো। সাইয়েদনা আবু বকর তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। নবীজি বললেন, ইমশি মাই, চলো আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নেই, তারপরে আবার আমরা রওনা শুরু করব। কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে হাঁটলে তো আমরা ক্লান্ত হয়ে যাব। রোদটা একটু যখন কমবে, রোদের তাপ, তখন আমরা আবার হাঁটবো। কারণ গরমের চাই ঠান্ডার মধ্যে হাঁটতে আরাম বেশি, ঠিক না? আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল না, ছিল আধুনিক রাস্তাঘাট ছিল না। আগেরকার মুরব্বীরা 20-30 কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে জেলা শহরে যাইতেন, ঠিক না? ঠিক ওই 1450 বছর আগে এমনই ছিল, কোনো রাস্তাঘাট নাই, আধুনিক গাড়ি নাই, ট্রেন নাই, বিমান নাই। পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে যাত্রা করতেছেন, হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর চলেন ওই বাড়িতে যাই একটু আমরা বিশ্রাম করি। এবার ওই বাড়ির কাছে গেলেন, যা দেখলেন মরুভূমির পাশে ছোট্ট একটা ভাঙ্গা কুঠুরি, ছোট্ট একটা ঘর, ওই ঘরের দরজাটা লাগানো। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী নির্দেশ দিলেন, ইয়া আবু বকর ইফতাহিল বাব, দরজাটায় নক করেন আর বলেন, কে আছো, দরজাটা খুলে দাও। সাইয়েদনা আবু বকর দরজার কাছে যেয়ে নক করলেন আর বললেন, ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, এ তোমরা কারা? মান আনতা ওয়া মা আনতা, কি তোমাদের পরিচয়, কোত্থেকে তোমরা এসছো? বলে, জিতু মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে আসছি, মদিনার দিকে যাব। তো আমার বাড়িতে কেন আসছো? বলে, আমরা দুইজন মানুষ মক্কা থেকে মদিনায় যাইতেছি, আমাদের কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই, প্রচন্ড রৌদ্রের তাপ, এই কারণে তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রৌদ্রটা কমলে আমরা আমাদের যাত্রা শুরু করব। এখন যদি তোমাদের ঘরে কোনো খাবার থাকে, কোনো পানি থাকে, আমাদেরকে একটু দাও। ঘর থেকে আওয়াজ দিয়া বলল, শোনো, আমরা গরিব মানুষ, আমি আর আমার স্বামী দুইজনে আমরা এই বাড়িতে থাকি, দুইজন আমরা এখানে সংসার করি। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে, ওই বকরি থেকে আমরা দুধ দহন করি, আর ওই দুধ খাই আমরা বেঁচে থাকি, আমাদের তেমন কোনো খাবারের আর কিছু নাই, আমরা একেবারে নিঃস্ব গরিব। সাইয়েদনা আবু বকর বললেন, তাহলে ঘর থেকে কিছু পানি দাও। বলে, পানিও শেষ, স্বামী আমার সন্ধ্যার সময় পানি নিয়ে ঘরে আসবে। আল্লাহর নবী তাকায় দেখলেন ঘরের সামনে একটা বকরি বাঁধা। আল্লাহর নবী বললেন, আবু বকর, এই যে ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অনুমতি নেন, আমি এই বকরি থেকে একটু দুধ দহন করে আমরা দুইজনে একটু পান করি। চিন্তা করেন নবী কেমন ক্ষুধার্ত, কেমন তৃষ্ণার্ত ছিলেন নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে তার থেকে অনুমতি নেন, আমরা একটু দুধ দহন করি। আর আমরা হইলে কি করতাম? কিসের আবার অনুমতি না খেয়া মরে যাইতেছি, আগে দুধ খেয়ালি, ঠিক না বলেন? বেশি কথা কইলে কিন্তু আপনারে ঘর থেকে বের হইতে দিব না। অথবা কোনো ঘরের চিপায় যায়, কোনো জায়গায় যায় আমরা লুকায় দুধ দহন করতাম, না জানি খাসি পুরাটাই জবাই করে খেয়ে ফেলাইতাম নিজের মনে করে। আমাদের যে স্বভাব চরিত্র, ঠিক কিনা বলেন? আমাদের যে স্বভাব চরিত্র, আমরা মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করি না, মানুষের অধিকার আমরা আদায় করি না, মানুষের সাথে সুন্দর ভালো ব্যবহার করি না, অন্যের সম্পদকে আমরা নিজের মনে করি, ঠিক না? রাহমাতুল লিল আলামিন কেমন নবী। বলে, আবু বকর একটু অনুমতি নেন, ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, এখান থেকে বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে খাই, তাকেও দিব। শুধু আমরা খাবো না, তাকেও দিব, এই মহিলাকেও দিব, অনুমতি নেন। সাইয়েদনা আবু বকর বলে, বোন, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে। বকরি বাঁধা থাকলে কি হয়েছে?
আরে আমরা দুইজন মুসাফির মানুষ, তুমি অনুমতি দাও আমরা এই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে খাই। মহিলা ভিতর থেকে বলে, তুমি কি বোঝো না বকরিটা হাঁটতে পারে না, দেখো না অসুস্থ বকরি, প্রতিবন্ধী, এটা থেকে আবার দুধ কিভাবে দহন করবা? আর এটা তো হাঁটতেই পারে না, চলতেই পারে না। সাইয়েদনা আবু বকরকে নবীজি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এই বকরি অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধও দেয় না, এই কারণে তাকে মরুভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় না, তাকে কোনো খাবার দাবারও দেয় না, দুধ কিৎকোত থেকে আসবে? আল্লাহর নবী বললেন, আবু বকর শুধু তার থেকে অনুমতি নাও, দুধ দহন করার দায়িত্ব আমার। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিল, তার নাম হলো উম্মে মাবাদ আর তার স্বামীর নাম হলো আবু মাবাদ। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, সাইয়েদনা আবু বকর বলল, উম্মে মাবাদ তুমি শুধু অনুমতি দাও, আমরা এই গাবি থেকে, এই বকরি থেকে দুধ দহন করব। উম্মে মাবাদ রাগ করে বলে, পারবা না। আল্লাহ নবী বলে, শুধু অনুমতি নাও। এবার মহিলা একেবারে নিরুপায় হয়ে বলে, ঠিক আছে যাও, আমার কথা শোনো না, বোঝো না, কথা বললে বললাম অসুস্থ বকরি, হাঁটতে পারে না, প্রতিবন্ধী, দুধ কোথা থেকে দিবে? ঠিক আছে যাও বাবা, যদি পারো তোমরা দুধ দয়া খায়া তারপরে তোমরা চলে যাও, রাগ হইয়া। আল্লাহ নবী বলেন, আবু বকর তাইলে একটা পাত্র আনতে বলেন। কি? উম্মে মাবাদ ঘর থেকে সাগীরুন, ছোট একটা পাত্র দিলেন। আল্লাহ নবী কয়, আবু বকর এত ছোট পাত্রে হবে না। উম্মে মাবাদ আরো বড় পাত্র দেন। এই কথা শুনে আরো খেপছে, আরে মিয়া কথা কইলে বুঝো না, এক কথা 14 বার করে বলো। বলি ছোট বকরি, দুধ অসুস্থ, দুধই দেন, আবার বড় পাত্র দিয়ে কি করবা? আল্লাহ নবী বললেন, না না, বড় পাত্র আনো। সুবহানাল্লাহ। এবার তারা মস্ক করে যে পানি আনে, বড় একটা পাত্র সাইয়েদনা আবু বকরের হাতে দিলেন। সুবহানাল্লাহ বলে রাহমাতুল লিল আলামিন। এবার এই পাত্রটা নিয়া নবীজি, এবার ওই দুধের পাত্রটা নিয়া, পানির মস্কটা নিয়া নবীজি কেবল বকরির সামনে দাঁড়াইছেন। নবীজিকে বকরি দেখা লাভ দিয়া দাঁড়ায়, কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, বকরি রে সালাম দিলা, কারণ কি? বলে, সালাম কেন দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সেই কথাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী শুধু মানুষের নবী না, গাছের নবী না, মাছের নবী না, এই পৃথিবীতে যত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের আল্লাহ তাআলা আমার নবী করে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার নবী সবার নবী। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। যত মানুষ পৃথিবীতে, যত শিশু জন্মগ্রহণ করে, সব নবীর উম্মত হয়েই জন্মগ্রহণ করে। কথা বুঝতে পারছেন? এবার নবী বলে, বকরি সালাম দিলা? বলে, সালাম কেন দিব না, আপনি তো আমার নবী, আমি তো আপনাকে চিনতে পেরেছি। এতক্ষণ বকরি কিন্তু হাঁটতে পারে না, অসুস্থ, শুয়ে আছে। নবী সামনে যাওয়ার পরে নবীর বরকতে বকরি সুস্থ হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন। কেমন নবী? চাচা আবু তালিবের সাথে আল্লাহর নবী ব্যবসা করার জন্য, আপনারা জানেন ছোটবেলায় নবীর বয়স যখন 12 বছর, কয় বছর? কয় বছর? চাচা আবু তালিবের সাথে নবীজি ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়া যাচ্ছিলেন। কোথায়? কোথায় যাচ্ছিলেন? মক্কা থেকে সিরিয়া হলো প্রায় 1500 কিলোমিটার দূর। তো প্রচন্ড রোদ্রের মধ্যে তাপে যেতে যেতে নবীজি অসুস্থ হয়ে গেলেন। বয়স তো বেশি না। চাচা আবু তালিব তাকায় দেখলেন নবীজি অসুস্থ হয়ে যাচ্ছেন, ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন। তো নবীজি, চাচা আবু তালিব বুদ্ধি করলেন যে ভাতিজাকে কোনো একটা জায়গায় নিয়ে, একটু ঠান্ডা জায়গায় একটু বিশ্রাম করাতে হবে। কিন্তু মরুভূমি, গাছপালা তো নাই, কোথায় বসবে? কোনো জায়গা নাই। চাচা আবু তালিব তাকায় দেখে জর্দানের কাছাকাছি একটা মরুভূমির সাইড দিয়া, মরুভূমির মধ্যে একটা মৃত গাছ। কি মাছ? কি গাছ? মৃত গাছ। চাচা আবু তালিব নবীকে নিয়ে সেই মৃত গাছের নিচে আল্লাহর পয়গম্বরকে বসাইলেন। নবীজি বসার সাথে 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 মৃত গাছ জিন্দা হয়ে গেছে। শুধু জিন্দা হয় নাই, গাছ থেকে সবুজ পাতা গজায়া নবীজিকে ছায়া দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত
জর্দানের সেই মরু এলাকায় 1450 বছর আগের গাছ এখনো আছে। বৈজ্ঞানিকরা বলে আমাদের বৈজ্ঞানিক থিওরিতে আমরা বুঝি না যে একটা গাছ এত বছর ধরে বেঁচে থাকে কেন। সেই এলাকার মুসলমানরা বলেছে এটা আল্লাহর নবীর একমাত্র বরকতের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, নবী তো তারও তো মানে কি বলে বাথরুম প্রস্রাবের দরকার আছে না? নবীজি প্রস্রাব করবেন, 1 নম্বরে যাবেন, কিন্তু নবী কি আমগমতো কি সব জায়গায় যে খাড়ায় যায় নাকি? আমরা যেমন চেন টেন খুললা বসারও দরকার হয় না, একেবারে চেন খুললা সোজা আমরা খাড়ায় যাই দক্ষিণা বাতাসে, আর কাম সারতে থাকে, আর বাতাসে কত সুন্দর আইসা প্রস্রাব গুলো গায়ে মাখে, মুখে মাখে। কথা কন, নবী তো নবীজি বসবে কিভাবে? লজ্জা। নবীজি প্রস্রাব করার জন্য রাস্তা খুঁজছিলেন, কোথায় যাওয়া যায়। একটা গাছের কাছে গেলেন, শুধু একটা গাছ না, যতগুলো গাছ ছিল সবগুলো এসে নবীজিকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরছে। আর গাছ বলতেছে, নবীজি আপনি আপনার কাজ সারেন, আপনি আপনার কাজ সারেন, আমরা আপনাকে হেফাজত করতেছি। আল্লাহু আকবার। এই হলেন রাহমাতুল আলামিন, এই হলেন রাহমাতুল আলামিন, যাকে পৃথিবীর সব মাখলুক চিনেছে, এমনকি বনের হরিণ পর্যন্ত চিনেছে। উট আমার নবীকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, উট সালাম দিলি? সালাম কেন দিব না, আপনি কি আমার নবী না? আপনি তো আমার নবী। আল্লাহু আকবার। সাহাবীরা দিনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন, রাতে থাকবেন কোথায়, জায়গা নাই। এক জঙ্গলে গেছে, দলের লোকজন কইতেছে, মিয়া লয়ে এলেন মক্কা থেকে, রাত্রবেলা থাকবো কোথায়, জায়গা নেই, কাই মরুব। এই জঙ্গলের ভিতরে কত বড় বাঘ আছে, ভাল্লুক আছে, অজগর সাপ আছে, খেয়ে ফেলবে তো, হাতি আছে বড় বড়, পাড়া দিলেই তো শেষ। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা বলে, চিন্তা করো না, আমরা কোনো মিথ্যা নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, আমরা সত্য নবীর দাওয়াত দেওয়ার জন্য আসছি। আর এই আফ্রিকার জঙ্গলে যা দেখতেছো বাঘ ভাল্লুক, এগুলো সবই নবীর উম্মত। রাস্তে কোন সুবহানাল্লাহ। উকবা বিন নাফির বলে, চিন্তা করো না, একটা উঁচু জায়গায় দেখো পাও কিনা। একটা উঁচু জায়গায় পাওয়া গেছে। উকবা বিন নাফির সেখানে দাঁড়ায়া তরবারি বাই করে বলে, এই ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকরা শুনে রাখো, তোমরা যেই নবীর উম্মত, আমরাও সেই নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আমরা নবীর দিন প্রচার করার জন্য আফ্রিকায় আসছি। রাত্রে কোথায় থাকবো? কোনো মুসলমান নাই, সব কাফের, আমাদের জায়গা দিবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলের মধ্যে আমরা রাত্রবেলা থাকবো। তরবারি বাইর করে বলে, 1 মিনিটের ভিতরে জঙ্গল খালি করবা, নাইলে একটাকে বাঁচায় রাখবো না। উকবা বিন নাফির তরবারি বাইর করে বক্তব্য দেওয়ার সাথে সাথে আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো তারা সিরিয়াল দিয়ে জঙ্গল খালি করে দিচ্ছে, আর বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তোমাদের জন্য আমরা জঙ্গলটাকে মুক্ত করে দিলাম। তোমরা যার সাহাবী, আমরা তার উম্মত। আল্লাহু আকবার। তোমরা রাত্রবেলা জঙ্গলে থাকো, আমরা তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব। এই হলো আমাদের নবী রাহমাতুল লিল। এবার মুসলমান আল্লাহর নবীকে দেখে ওই বকরিটা দাঁড়ায় গেছে, হাঁটতেছে, নবীর সাথে হাইসা হাইসা কথা বলতেছে। নবী তো কথা বুঝে। ছাগলের বকরির সাথে নবীজি কথোপকথন করতেছে, তুই কয়দিন ধরে অসুস্থ? বলে, এতদিন ধরে, কিন্তু আপনাকে দেখে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। উম্মে মাবাদ ঘরের দরজাটা একটু ফাঁকা করে দেখতেছে, বকরির সাথে রাহমাতুল লিল আলামিন কথা বলে। যেই বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, এখন সেটা সুস্থ হয়ে গেছে, দৌড়ায়, নবীর সাথে খেলা করে। উম্মে মাবাদ বলে, এটা আবার কি দেখলাম? এমন ঘটনা তো জীবনে কোনোদিন। যেই বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ, সেই বকরি হাঁটতেছে হাঁটতেছে, নবীর সাথে কথা বলতেছে। উম্মে মাবাদ এই দৃশ্য দেখা তিনি অবাক হয়ে গেলেন। উম্মে মাবাদ বলেন, আমি যখন দরজাটা একটু ফাঁকা করে বাহিরের দিকে তাকাইলাম, দেখি আমার উঠানের সামনে, মনে হয় এটা কোনো মানুষ না, মনে হয় আসমান থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। কারণ আমার নবী এত সুন্দর, এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকাইলে আর চোখ ফিরানো যেত না। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এত সুন্দর চুল, এত সুন্দর হাত, এত সুন্দর চোখ, এত সুন্দর চেহারা আমি আজ পর্যন্ত কোন মানুষের দেখি নাই।
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবী কথা বলতেছেন। উম্মে মাবাদ বলে, যুবকের গলার আওয়াজ আমি শুনতেছি, এত সুন্দর কণ্ঠ, এত হৃদয়গ্রাহী কণ্ঠ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। আরে শুনবা কোত্থেকে? এই পৃথিবীর যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। পৃথিবীর যত সৌন্দর্য আছে, নায়িকা ঠাইকারে দেখলে তোমরা পাগল হয়ে যাও, আর এটি আর কি সুন্দর, এগুলার কি সুন্দর। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, কায়রোতে মাঝে মাঝে ঘুরতে যেতাম, মিশরীরা এত সুন্দর। বাংলাদেশ থেকে যখন বিমানে উঠতাম, এক বিমানে যদি 400 বাঙালি থাকে, সবাই দেখলে বোঝা যায় যে এক দেশের মানুষ, এক কালার, এক রং। কিন্তু 1000 মিশরীর মধ্যে যদি একজন বাঙালি থাকে, তাকে চিনা যায়, কারণ মিশরীরা সব এক লেভেলের সুন্দর, এক কালার, সব এক সাইজ। কারণ ওই দেশে এসেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বলে, আমার ভাই ইউসুফ অনেক সুন্দর, কিন্তু আমার চেয়ে সুন্দর না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, আমার চেয়ে সুন্দর না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখা জুলাইখা, আজিজ মিসরির প্রেসিডেন্টের স্ত্রী, একটা গোলাম জেল থেকে ধরে আনছে, দেখে পাগল হয়ে গেছে। গোলাম বাজার থেকে কিনে আনছে, চেহারা দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা সরাসরি যে পয়গম্বরকে প্রেমের প্রস্তাব দিছে। এত পয়গম্বর এসব পচা গান্দা প্রেম ভালোবাসা কি তারা কি অ্যাকসেপ্ট করে নাকি, গ্রহণ করে? পাত্তাই দেয় না। দেখ তোর জুলাইখা কি, তুই জুলাইখা কি, তুই প্রেসিডেন্ট, পাত্তাই নাই কোনো। হাত কাটে, পাও কাটে, এটা কাটে, সেইটা কাটে। জুলাইখার বান্ধবীরা চিঠি লাগে, আরে তুই প্রেসিডেন্টের স্ত্রী হইয়া একটা গোলামের প্রেমে এমনি পাগল হইছস, মান সম্মান কিছু নাই, সব শেষ। জুলাইখা গাই, দূর থেকে সমালোচনা করিস না, আয় কাছে আইসে একটা নজর দেখা যা, একটা নজর দেখা যা, দূর থেকে বদনাম করিস না। এমন মানুষ পৃথিবীতে একজনও নাই এত সুন্দর। সুবহানাল্লাহ। জুলেখা সব বান্ধবীরা আসছে। জুলেখা ছিলেন চালাক মহিলা, সবার হাতে আপেল আর ছুরি দিয়া, এবার কাট আর খাইতে থাক, খালি এক নজর দেহামো, বেশি না, এক নজর দূর থেকে দেখবি। জুলেখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইতেছে, আপেল কাটতেছে। কিসের তোর আপেল কাইটা মাইটা আত্মাত রক্তাক্ত হয়ে গেছে, এমনি তাকায় আছে তো আসছে, আর নজর ফিরাইতে পারে না। জুলেখাকে কিরে এক ঝলক দেখেই পাগল হয়ে গেলি? বান্ধবী, এটা তো মানুষ না, মনে হয় ফেরেশতা আয়া পড়ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা আঙ্গুল কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলে তারা কলিজা কেটে ফেলাইতো, নবীর চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেন মক্কা মদিনায় যান, ইমাম সাহেবদের দেখেন না চেহারা, দেখেন না তাদের সৌন্দর্য? সৌন্দর্য কাকে বলে, কত প্রকারও কি। মানুষ যদি এত সুন্দর হইতে পারে, নবী কত সুন্দর, যেই নবীকে দুনিয়ার সব সৌন্দর্য দান করছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, ঘরের দরজা ফাঁক করে দেখি, এত সুন্দর জীবনেও দেখি নাই, এত সুন্দর কণ্ঠ, দেখতে এত হিংসাম। আরে কেন হিংসাম হবে না? এ তো দুনিয়ার সবচেয়ে সুপুরুষ, ঠিক কিনা বলেন? সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন। এবার নবী ছাগলের সামনে যাওয়ার পরে বকরি নবীর সাথে কথা বলে হাঁটে। নবীজি বলে, এদিকে আসো, আমি তোমার থেকে দুধ দহন করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিসমিল্লাহ বইলা শুধু তার হাত মোবারকটা বকরির দুধের স্তনের সাথে লাগাইতে দেরি, সাথে সাথে দুধে স্তন ভরপুর হয়ে গেছে। বকরি ডাক দিয়ে, আল্লাহর নবী তাড়াতাড়ি করে দুধ দহন করেন, আমি আর ভার সইতে পারি, আমার কষ্ট হইতেছে। উম্মে মাবাদ বলে, দেখতেছি ওই যুবক নিজের হাত দিয়া দুধ বের করতেছে, স্তন থেকে টেনে টেনে দুধ বের করতেছে, আর বকরিটা নবীর সাথে কথা বলতেছে। বকরি বলে, গো রহমাতুল্লিল আলামিন, আপনি আমার স্তনের দুধ খাবেন, আমি আপনার জন্য আমার থেকে দুধ দিতেছি, আমার জন্য অনেক বড় পরম সৌভাগ্যের। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীজি দুধ দহন করতে করতে একেবারে মস্ক পুরা ভরে গেলেন। উম্মে মাবাদ দেখে কাম হয়েছে, এই ঘটনা তো জীবনে কোনোদিন দেখবে কোত্থেকে, এ তো রহমাতুল্লিল। আল্লাহু আকবার। এবার দুধ দহন করে নবীজি আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর আপনি খান। নবী তো খায় না, আগে সাহাবীকে খাওয়ায়।
আবু বকর বলে আপনি আগে খান। না, আপনি আগে খান। এবার নিজের হাত দিয়ে নবীজি সেদিন আবু বকরকে পান করালেন দুধ। এবার নবীজিও পান করলেন। আবু বকর দেখেন দুধের কি অবস্থা। ওগো আল্লাহর নবী, দুধ যেমন ছিল তেমন আছে, এক ফোঁটাও কমে নাই, এক ফোঁটাও। যান এবার উম্মে মাবাদকে দিয়ে আসেন। উম্মে মাবাদ তো খুশি, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, আবার দুধ দিছে, এর চেয়ে তার খুশি হইতে পারে? সুবহানাল্লাহ বলেন। উম্মে মাবাদ দুধের মজ দেখা তার তো অবাক, কি দেখলাম। এবার সূর্যটা আস্তে আস্তে করে হেলতেছে। নবীজি বলেন আবু বকর, উম্মে মাবাদের কাছ থেকে বিদায় নেন, আমরা আবার আমাদের গন্তব্য শুরু করি। আবার নবীজি যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথে আমি দরজাটা খুলে আমি ঘরের উঠানে আসলাম। উঠানে আসার পরে দেখি পুরোটা বাড়ি তার শরীরের সুঘ্রাণে আমার পুরোটা বাড়ি ঘ্রাণ হয়ে গেছে। এমন ঘ্রাণ, এমন সুঘ্রাণ আমি কোনোদিন আমার নাকের মধ্যে পাই নাই, এমন সুগন্ধি আমি কোনোদিন দেখতে পাই নাই, এর ঘ্রাণও পাই নাই। এবার দেখি সাইয়েদনা আবু বকর আর নবীজি দুইজনে মরুভূমি দিয়ে হাঁটতেছেন। এখনো রৌদ্র পুরাপুরি কমে নাই। আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছে। নবীজি যেই দিক দিয়া যায় আকাশের মেঘ সেই দিক দিয়া যায়। নবীর গায়ে রৌদ্রের তাপ আকাশের মেঘমালা লাগতে দেয় না। উম্মে মাবাদ নবীজির দিকে তাকায়া বলে, ও আগন্তুক, কে আসছিল আমার বাড়িতে? তোমার মতো মেহমান তো আমি আজ পর্যন্ত দেখি নাই। যেও না, যেও না, তোমার বরকতে আমার বকরি সুস্থ হয়ে গেছে, তোমার শরীরের ঘ্রাণে আমার পুরো বাড়ি ঘ্রাণ হয়ে গেছে, তোমার মতো বরকতে মেহমান আমি কোথায় পাবো? এই কথা বলে উম্মে মাবাদ কান্না করতেছে যে তোমার মতো এত সুন্দর যুবক আমি আজ পর্যন্ত দেখি নাই। উম্মে মাবাদ ঘরের উঠানে বৈশা বৈশা কান্না করতেছে। আর তার স্বামী সন্ধ্যার সময় বকরি চড়ায় বাড়িতে আসছে। আসার পরে ঘরের উঠানে পাড়া দেওয়ার সাথে সাথে বলে, স্ত্রী আজকে যেন বাড়িটা কেমন মনে হচ্ছে, এত ঘ্রাণ কোত্থেকে আসতেছে? উম্মে মাবাদ বলে, স্বামী ঘরে আসেন, অনেক জরুরি কথা আছে। বলে কি কথা? বলে শোনেন, আপনি সকালবেলা বের হওয়ার পরে দুপুরবেলা দুইজন লোক আমাদের বাড়িতে আসছে। এত সুন্দর চেহারা স্বামী, এত সুন্দর চেহারা আমি জীবনও কোনোদিন দেখি নাই। এই যে দেখেন আমাদের অসুস্থ বকরি তার বরকতে সুস্থ হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু মাবাদ বলে, স্বামী স্ত্রী বলো কি? উম্মে মাবাদ বলে, ঘরে আসেন, দেখেন দেখেন এমন একজন লোক আমাদের বাড়িতে আসছে। শুধু বকরি সুস্থ হয় নাই, তার নিজের হাত দিয়া অসুস্থ বকরি থেকে দুধ দহন করেছে। দেখেন 1 মস্ক দুধ আমাদেরকে তিনি দিয়ে গেছেন। এবার উম্মে আবু মাবাদ বলে, তুমি তার একটু সৌন্দর্যের বর্ণনা দাও। উম্মে মাবাদ বলে, স্বামী আমি তার সৌন্দর্যের বর্ণনা কি দিব? তার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো আমার যোগ্যতা নাই। আল্লাহু আকবার। তবে এতটুকুন কথা বলি, তার চেহারার দিকে তাকাইলে আর নজর ফিরানো যায় না। সে এত সুন্দর, এত সুন্দর, তার কণ্ঠ এত সুন্দর। স্বামী নিজে ক্লান্ত পরিশ্রান্ত, তারপরেও দুধ দহন করে সে নিজে আগে খায় নাই, আগে তার লোকটাকে খাওয়াইছে। এই কথা শোনার পরে আবু মাবাদ বলে, এমন ভালো মানুষ তো মক্কার জমিনে একজনও নাই যে মানুষের প্রতি এমন ইনসাফ করে, দয়া করে। স্ত্রী রে, আমি বুঝতে পেরেছি আমাদের বাড়িতে কে এসেছিল। আমি আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। ও স্ত্রী, বুঝতে পেরেছি তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর নবী। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, আর ওই নবীকে পাওয়ার জন্যই তো আমি এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি। আল্লাহু আকবার। স্ত্রী ঘর ভাঙ্গা ভাঙ্গা, চলো আগে যে মদিনায় যে নবীর সাথে সাক্ষাৎ করি। আল্লাহু আকবার। এবার আবু মাবাদ উম্মে মাবাদ দুইজন মিলে ঘর ভেঙে যা ছিল গাট্টি বুস্তা বকরি ভেড়া বকরি নিয়ে তারা মদিনার দিকে রওনা শুরু করছে। মদিনায় অনেক দিন সফর করে করে তিনি মদিনায় গেলেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। উম্মে মাবাদ বলে, ওগো আল্লাহর নবী, ওই যে আপনি আসার পথে একটা বাড়িতে যায়া বকরি থেকে দুধ দহন করছিলেন, আমি সেই বাড়ির মালিক। নবীজি বলে, তাইলে তোমরা তো আজকে আমার মেহমান। আল্লাহু আকবার।
তোমরা তো আমার মেহমান। আবু মাবাদ বলে একদিনের মেহমান হতে চাই না, সারা জীবনের জন্য করে মেহমান বানায় নেন। ওগো আল্লাহর নবী, আমরা এসেছি আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার হাতে হাত রেখে আমরা কি করব? কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই নবীর উম্মত হলাম আমরা, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীকে ছায়া দেয়, যেই নবী হাঁটলে গাছ সালাম দেয়, যেই নবী হাঁটলে পাথর সালাম দেয়, যেই নবীর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নবী পৃথিবীর মানুষ যদি আপনাকে ভালো না বাসে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আপনাকে যদি দিল থেকে তারা যদি গ্রহণ না করে আমি আল্লাহ তাদেরকে গ্রহণ করব না, এমনকি আমি আল্লাহ তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবো না। এ কারণে একমাত্র হাসরের ময়দানে বিচারের কার্য থেকে যদি মুক্তি পেতে চাই, আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাই, যদি জাহান্নাম থেকে জান্নাতে যেতে চাই, আল্লাহর নবীর সুপারিশ সাফায়াত ছাড়া আমাদের বিকল্প কোনো পথ আছে? জোরে বলেন আছে? এ কারণে জীবনে যতদিন বাঁচবো জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবো।